এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেটে হাওয়াবার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 6 মে সোমবার, আপনারা দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গে কিন্তু চূড়ান্ত সতর্কবার্তা আসতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা ডিটেলস ইনফরমেশন দেবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন আজকে কোথায় কখন জলঝড় আসছে, কখন থেকে বৃষ্টিপাত হতে পারে, আমরা মূলত সমস্তটা শেয়ার করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখুন দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা, প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আমরা যদি বন্ধুরা একটু সকাল থেকে আপনাদেরকে দেখাবো, এটা আমরা একদমই সকাল থেকে নিয়ে আসছি। দেখুন আমরা একটু 7টা থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 6 মে 7টা থেকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংহ, সিলেট, এখানে আপনার রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কালাই, মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, এখানে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, খুলনা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 10টার সময় সকালবেলা 6 মে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, এখানে সিলেট, মনমোহন সিংহ, ঢাকা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে এগিয়ে দেওয়ার পর 1টার সময় দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘের কিন্তু অবস্থান কিন্তু শুরু হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হচ্ছে বলা চলে। এরকম তার আগেই হয়তো অনেক জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, পিরোজপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইস্টার্লি এবং সাউথ ইস্টার্লি বায়ুর কারণে কিন্তু অনেক জায়গায় আরও বৃষ্টিপাতের ভ্রুকুটি তৈরি হতে পারে। তো আমরা আরও নিয়ে যাব এবং সন্ধ্যার দিকে দেখুন বন্ধুরা, এবারে আমরা যখন 5টার সময় এসছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এবারে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। বরিশাল, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগড়, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, চন্দননগর, এখানে বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এখানে আপনার মতিঘাট, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, ভোলা, এখানটায় পুরো উপকূল, সুন্দরবন লাগোয়া, এখানে হলদিবাড়ি, এখানে আপনার কোলাঘাট, এখানে উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর। দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুর চাপ কিন্তু বা বায়ুর ইন্টেন্সিটি কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার দিকে বেশি রয়েছে। পূর্ব দিক ইস্টার্লি হাওয়া এবং সাউথ ইস্টার্লি হাওয়া এবং কোথাও কোথাও একটু নর্থ ইস্টার্লি হাওয়া রয়েছে। সেই ক্ষেত্রে এই মেঘের যে বলয়খণ্ড সেইগুলোকে ধীরে ধীরে রাঁচি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, গোসকরা, সোনামুখী, এই সমস্ত জায়গায় বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, এইগুলোর দিকে কিন্তু নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা এখানটায় দেখতে পাচ্ছেন কিন্তু মারাত্মক ধরনের ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা আজকে 6 মের ক্ষেত্রে। বন্ধুরা আমরা এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা একটা তথ্য দিচ্ছি। দেখুন এইগুলো আমরা যেইটুকু আমরা প্রেডিকশন করি সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমরা আবহাওয়ার আপডেট দেখিয়ে থাকি। আমরা এখানে ইস্টার্লি হাওয়া পাচ্ছি এবং সাউথ ইস্টার্লি হাওয়া পাচ্ছি। এক্সপেক্টেডভাবে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলায় এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা কিন্তু সবথেকে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা, ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এখানে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখুন কলাপাড়া, হলদিবাড়ি, গোসাবা, গঙ্গাসাগর, এখানে হলদিয়া, শ্যামনগর, গোসাবা, মাদারীপুর, পিরোজপুর, এখানে বন্ধুরা অনেক বায়ু সংঘাত হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই 5টা জায়গায় কিন্তু মানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল জলঝড় হতে পারে, এরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা আপনাদেরকে আজকে একটু ঝোড়ো হওয়ার ব্যাপার একটু দেখিয়ে রাখি বন্ধুরা। আজকের ক্ষেত্রে 6 মে যেহেতু পড়ে গিয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আজকে কোনো ঝোড়ো হাওয়া সেইভাবে আছে কি না। একটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রায় কলকাতার দিকে 62, মোটামুটি 50 থেকে 55 গাস্টিং স্পিডে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে একদম। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মতিঘাট, ফরিদগঞ্জ, এখানে মাদারীপুর, যশোর, এখানে আপনার রয়েছে ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, ঠাকুরগাঁও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এখানে ঢাকা, এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বাতাসের ফ্লো এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা যখন আমরা একটু পেরিয়ে এসেছি দুপুরের দিকে
থেকে বিকালের দিকে কিন্তু শিফট করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, জলেশ্বর বন্ধুরা এখানে কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি মোটামুটি আবারও আমরা কিন্তু প্রেডিকশন অনুযায়ী এবং আমরা এক্সপেক্টেডভাবে বলতে পারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এই জায়গাগুলোর উপরে সবথেকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সবথেকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, আমরা কিন্তু এখান থেকে যেটা আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখাচ্ছি রাতের দিকে কোনো আজ ঝড়ের কোনো সতর্কবার্তা থাকছে কিনা। হ্যাঁ বন্ধুরা, রাতের বেলাও কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে, তবে একবার ঝোড়ো হাওয়া বয়ে গেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঝোড়ো হাওয়া সেইভাবে হয় না, বৃষ্টিপাত হতে পারে। তো এবারে ব্যাপারটা হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু বিপরীত ঘূর্ণাবর্ত হয়তো কোথাও কোথাও হয়তো 1-2 দফা হয়তো ঝোড়ো হওয়ার ব্যাপার থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেই ঝোড়ো হওয়া সরে যেতে পারে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার ঘটতে পারে, তবে কালবৈশাখীর ব্যাপার যদি থাকে তাহলে ঝোড়ো হওয়া এবং কালবৈশাখী পূর্বাভাস থাকছে। তো বন্ধুরা এবারে আমরা আবারও চলে যাব এখানটাতে। আপনার দেখুন এখানে 9টা, তারপরে 10টার দিকে দেখতে পাচ্ছি সেইভাবে নেই, কিন্তু এখানে অনেকটাই পরিবর্তন হবে আশা করা যাচ্ছে এক্সপেক্টেডভাবে। দুপুরের আবহাওয়ার আপডেটে অনেকটাই পরিবর্তন হবে। তো বন্ধুরা আমরা যখন রাত্রি 12টায় পৌঁছে গিয়েছি তখন 12 তারিখ অর্থাৎ 12টার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু 7ই মে এখানে দেখতে পাচ্ছি কালাই, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, মনমোহন সিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে হচ্ছে যে আপনার পিরোজপুর, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন চূড়ান্ত কিন্তু সতর্কতা, রাত্রি 2টোর সময়, আজকে রাত 2টো দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি। বন্ধুরা যদি আমরা এখানে এক্সপেক্টেডভাবে বলতে পারি মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, এখানে কিন্তু খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, পিরোজপুর, যশোর এই জায়গাগুলোর উপরে এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকতে পারে। কেন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ক্রমশ পশ্চিমা বায়ু এখানে পশ্চিম মেদিনীপুরের উপর এবং কলকাতার উপর দিক দিয়ে কিন্তু সাউথের হাওয়া এবং ঢাকা, খুলনা, বরিশালের উপর দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্থের হাওয়া দুদিক থেকে কিন্তু মিলিত হচ্ছে এবং সংঘাত হচ্ছে, এবং এই বায়ু দক্ষিণা বায়ু কিন্তু ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে এবং উত্তরা বায়ু উপর দিক থেকে কিন্তু নিচের দিকে স্থানান্তরিত হচ্ছে। সেই কারণে দু বায়ুর সংঘাতে কিন্তু মেঘের যে ক্লাউড ব্যান্ড সেইগুলো কিন্তু ধীরে ধীরে ওইখানে অর্গানাইজ হওয়া শুরু করবে এবং ওখানে কিন্তু ক্লাউড কিন্তু জমাতে শুরু করবে, এবং কিন্তু মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, পিরোজপুর রাতের দিকে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি গভীর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার মানে একটা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা এখানটা আমরা একটু বায়ু মোড দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে বায়ু মোড দিতে গেলে আমরা কি কি পাচ্ছি, এখানে ভার্টিক্যাল অর্গানাইজ হয়েছে, একটা ভার্টিক্যাল জোন তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানটায় খুলনা বিভাগ অনেক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত পেয়ে যেতে পারে, অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কেন দক্ষিণ দিক থেকে হাওয়া কিন্তু সরাসরি উপর দিকে উঠতে যাচ্ছে এবং নর্থের হাওয়া কিন্তু ধীরে ধীরে নামতে চাইছে। সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু এখানে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আসতে পারে, আমরা কিন্তু এই মুহূর্তে আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো তারপরে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। এখানে সোনামুখী, ঘোষকরা, বোলপুর দেখতে পাচ্ছেন রাত্রিবেলা অর্থাৎ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একদম চূড়ান্ত একটা সতর্কবার্তা আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর সব দিকে দেখছি প্রবাহিত হওয়ার সম্ভাবনা এক্সপেক্টেডভাবে, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই নদিয়া এই সমস্ত জায়গার, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। এখানে রাজশাহী বিভাগ, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে আপনার রয়েছে ঢাকা, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, ভোলা এই সংক্রান্ত জায়গার উপরেও বন্ধুরা বৃষ্টিপাত থাকছে। তারপরে এগিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছি বৃষ্টি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত 6, 7, 8 বৃষ্টিপাতের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু জারি থাকার সম্ভাবনা। 9ই মে কি কি হচ্ছে আমরা দেখাবো। 9ই মে সরাসরি এগিয়ে যাব।
বন্ধুরা 9 মেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা 9 মেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে বৃষ্টির সম্ভাবনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন 9 মে কিন্তু বৃষ্টিপাত। 10ই মে আমরা দেখব বন্ধুরা, 10ই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কুচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা এগাবো বন্ধুরা, এই এখনও আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ আবারও দেখতে পাচ্ছি অনেক বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, চূড়ান্ত সতর্কবার্তা আসতে পারে। দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা জোরপূর্বক বৃষ্টিপাতের প্রকটি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু মারাত্মক ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না, এরকম বলা চলে। একটা কিন্তু ভারী বৃষ্টিপাত। বন্ধুরা দেখুন এখানে 11 তারিখও দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 12ই মে আমরা টানা একটু দেখাবো আপনাদেরকে। বন্ধুরা টানা কি পূর্বাভাস। বন্ধুরা দেখতে পাচ্ছি 12ই মেও বৃষ্টিপাত কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে। বন্ধুরা 13 তারিখ যদি বলা যায়, এখানে 13 তারিখও বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা আমরা যেটা দেখছি, যদি এইভাবে বৃষ্টিপাত হয় বন্ধুরা, তাহলে কিন্তু অনেক কিন্তু সমস্যার মুখে পড়ে যেতে পারে চাষিরা। হয়তো সবজি রয়েছে, অনেক চাষ রয়েছে, সেই ক্ষেত্রে অনেকটাই হয়তো জমিতে জল জমে যেতে পারে। বন্ধুরা টানা দেখতে পাচ্ছেন 15 তারিখ অবধি বৃষ্টি। তবে এখানে একটা তথ্য দিচ্ছি, দেখুন এখানে আমরা একটা যে তথ্যটা দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ পর্যন্ত 15ই মে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এখানে যে তথ্যটা দিতে চাইছি, এখানে তথ্যটা হচ্ছে দেখুন সব দিনই বৃষ্টিপাত হয় না, ঠিক আছে? সব দিনই বৃষ্টিপাত হয় না। দেখুন একদিন হয়ে গেছে, দুদিন হয়েছে। দেখুন যখন মাটি ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে তখন জলীয় বাষ্প উঠতে পারে না। সেই ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাত, ঠান্ডা যদি আবহাওয়া থাকে, শীতল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে আমরা দেখালাম টানা বৃষ্টিপাত, হয়তো 11 দিন কিন্তু গ্যাপও থাকতে পারে, ঠিক আছে? যে সব দিন হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম। আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে। বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু মেঘের যে বলয়, আস্তে আস্তে কিন্তু মেঘে বা জলীয় বাষ্পের যে একটা অর্গানাইজার ব্যাপার রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে আপনারা বুঝতে পারছেন। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ চট্টগ্রামের কাছাকাছি ধরতে শুরু করেছে এবং বেশ কিছু জায়গায় জলীয় বাষ্প, পরবর্তী ক্ষেত্রে মেঘের সঞ্চার হবে এবং বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো বন্ধুরা আমরা এখানটা থেকে দেখলাম ক্লাউড ব্যান্ডের কি পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে আপনাদেরকে দেখালাম। তো এবারে আমরা একটু আপনাদেরকে 10 দিনের ভেতরে কি বৃষ্টির সম্ভাবনা আসছে বা পরিমাণ কি থাকতে পারে আমরা একটু দেখাতে চাইবো আপনাদেরকে। একটু অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আমরা একটু দেখাচ্ছি। এখানে অনেক সিস্টেম তো পরিবর্তন করেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। আমরা 10 দিনের ভেতর কি বৃষ্টি আছে দেখব। বন্ধুরা এখানে 10 দিনের ভেতর কতটা বৃষ্টিপাত হতে পারে দেখুন। 200 mm বৃষ্টিপাত, 200 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে